तो बिहार का जो डॉक्टर है तो उन्होंने बोला आपका ट्रीटमेंट यहाँ नहीं होगा, क्योंकि ये जो है ये है पुलिस केस। आप वहाँ से आए हरियाणा से, आपका इसलिए यहाँ ट्रीटमेंट नहीं हो सकता है। हाँ, সে হরিয়ানাও গিয়ে অত্যাচার, এটা আমাদের দুর্ভাগ্য একটা। পার্শ্ববর্তী যদি ওরকম কোনো সুব্যবস্থা থাকতো, স্বাস্থ্যকেন্দ্র থাকতো, তাহলে এই পরিস্থিতি আমাদের হতো না। আমরা 1-2 করে আমরা সব তথ্য পাঠিয়েছি, তারপরে রিলিজ করা হচ্ছে। এই তথ্যগুলো না পাঠালে ওখানকার তথ্যগুলো মানে না। পুলিশি নির্যাতনের শিকার এ রাজ্যের বাসিন্দা পরিযায়ী শ্রমিককে ফেরত পাঠালো বিহারের কিষানগঞ্জের এক বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষ। পুলিশি ঝামেলা এড়াতে চিকিৎসা দিতে গররাজি নার্সিংহোম কর্তৃপক্ষ। গোটা ঘটনায় হতাশ উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুরের গোয়াগাঁও এলাকার বাসিন্দা মোহাম্মদ জুনেইদ আলম নামে ওই শ্রমিক এবং তার পরিবার। উল্লেখ্য, হরিয়ানার পানিপথে এক কার্পেট ফ্যাক্টরিতে কর্মরত জুনেইদকে গত 24শে জুলাই স্থানীয় পুলিশ বাংলাদেশি সন্দেহে আটক করে নিয়ে যায়। অকথ্য নির্যাতনের গুরুতর আহত হয়ে পা ভেঙে যায় তার। এরপরই পরিবার এবং রাজ্য সরকারের সহায়তায় বাড়ি ফিরে আসে সে। এখানে এসে পরিবারের সদস্যরা সুষ্ঠুভাবে চিকিৎসার জন্য তাকে বৃহস্পতিবার বিহারের কিষানগঞ্জের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলেও তাকে ফিরিয়ে দেওয়া হয়। পুলিশি ঝামেলা এড়ানোর দাবি করে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ফিরিয়ে দেয়। এলাকার স্বাস্থ্য পরিষেবার উন্নত বন্দোবস্ত না থাকায় তারা বিহারে গিয়েছিলেন, কিন্তু এই ঘটনায় কার্যত হতাশ जुनैद। बिहार इलाज कराने के लिए, और हमारे यहाँ पे तो आसपास में कोई अच्छा कोई अस्पताल नहीं है, तो इसलिए हमें बिहार जाना पड़ा। तो बिहार का जो डॉक्टर है तो उन्होंने बोला आपका ट्रीटमेंट यहाँ नहीं होगा, क्योंकि ये जो है ये है पुलिस केस। आप वहाँ से आए हरियाणा से, आपका इसलिए यहाँ ट्रीटमेंट नहीं हो सकता है। क्यों? मतलब ये जो है आपका है पुलिस केस, तो इसलिए आपका ट्रीटमेंट हम लोग नहीं करेंगे, आप यहाँ से चलिए रिटर्न। तो हम लोग रिटर्न आ गए। आप यहाँ बिहार क्यों जाने पड़ा? बिहार इसलिए जाना पड़ा क्योंकि यहाँ आसपास में कोई अच्छा अस्पताल नहीं है, इसलिए हमें बिहार जाना पड़ा। जब बिहार गए तो बिहार का जो डॉक्टर था वो ट्रीटमेंट करने के लिए मना करा। हाँ, वो उसने मना कर दिया डायरेक्ट, क्योंकि ये तुम्हारा पुलिस केस है, ये यहाँ पे आपका ट्रीटमेंट नहीं होगा, आप लोग जा सकते हैं। तो आपको कोई ट्रीटमेंट किया ही नहीं आपको? না, यहाँ पे बिल्कुल भी ट्रीटमेंट नहीं हुआ। অন্যদিকে জেলায় স্বাস্থ্য পরিষেবা ভালো না থাকাতেই ছেলের চিকিৎসার জন্য বিহারে গিয়েছিলেন জামাল উদ্দিন, কিন্তু চিকিৎসকদের প্রত্যাখ্যানে দুশ্চিন্তায় পড়েছেন তিনি। এই বিষয়টা জানাবো কিভাবে জানাবো? ওনাকে বলবো যে এটা আমাদেরকে ব্যবস্থা করে দেন, যাতে আমার ছেলের ট্রিটমেন্ট হয়। এটা তো দুর্ভাগ্য। এটা তো আমাদের দুর্ভাগ্য একটা। পার্শ্ববর্তী যদি ওরকম কোনো সুব্যবস্থা থাকতো, স্বাস্থ্যকেন্দ্র থাকতো, তাহলে এই পরিস্থিতি আমাদের হতো না। সে হরিয়ানা তো গিয়ে অত্যাচার। হ্যাঁ, সে হরিয়ানাও গিয়ে অত্যাচার। এখন আবার পুনরায় মন্ত্রী সাহেবকে বলবো যে উনি কী ব্যবস্থা নিচ্ছেন ছেলের। বিহারেও যাচ্ছেন, সেখানেও সমস্যা, সেখানেও গিয়ে মানে হেনস্থা হচ্ছে। তাহলে তো তারা কিভাবে থাকবে? খুব কঠিন ব্যবস্থা। পশ্চিমবাংলার শ্রমিক বাঁচবে, আমার কাছ থেকে উনি ভিন্ন। এখন যদি 2 মাস 4 মাস পরে থাকতে হয় ওনাকে, উনি খাবেটা কি? এলাকায় কোনো কাজ নেই, এলাকায় কোনো কাজ নাই, আর উনি তো কাজে যেতেও পারবেন না 2-4 মাস। অন্যদিকে রোগী প্রত্যাখ্যানের এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকায় হতাশ রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি। তাদের ইসলামপুরে চিকিৎসার জন্য সমস্ত ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি ভিন রাজ্যে বসবাসকারী এলাকার শ্রমিকদের সহায়তা প্রদানে রাজ্য সরকারের সাথে কথা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী গোলাম রাব্বানি। গভর্নমেন্টের এগেনস্টে আমরা অত কিছু করার পর কোনো পুলিশ সাসপেন্ড হলো না, কোনো এসপির এগেনস্টে অ্যাকশন হলো না, তাহলে এখানে কি হবে? আর আমরা তো ডিসঅ্যাপয়েন্ট, আমরা তো মায়ুস হয়ে গেছি, আমরা তো হতাশ হয়ে গেছি কি বিহারে এরকম হবে আর হরিয়ানাতেও এরকম হবে। এটা হয় কি? এটা মানুষের আর একটা পেশেন্ট মানে এটা সহানুভূতি থাকার দরকার, একটা মানবিকতা থাকার দরকার। বলে আসছি আর পরিবারকে বলেছি আপনি ইসলামপুরে আসুন, ইসলামপুরে এসে যে নার্সিংয়ে আপনি চিকিৎসা করাবেন আমি করাই দেবো, কোনো অসুবিধা হবে না। যা খরচা হবে ওটা খরচাটা আমরা গ্রহণ করব। অনারেবল চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি জানালাম, খবর দিয়েছি। তারপরে এখনকার আমাদের ডিজিপি রাজীব কুমার সাহেব
এডিজি ল অর্ডার জাভেদ শামীম সাহেব, তারপরে আমাদের রাজেশ কুমার আইজি সাহেব, রাজেশ কুমার সাহেব, তারপরে আমাদের ডিআইজি সুধীর কুমার সাহেব, এসপি আপনার জেবি থমাস সাহেব, ডিএম সুরেন্দ্র কুমার মিনা সাহেব, সবাইয়ের সঙ্গে আমি বলেছি কে ওরা বললো আমাকে কে স্যার লিস্টটা পাঠিয়ে দেন। আমি লিস্ট করি, নেম, ফাদার্স নেম, এখানকার অ্যাড্রেস, ওখানকার অ্যাড্রেস, মোবাইল নম্বর, ওখানকার থানা, এখানকার থানা, সব কোটায় এক করে আমরা 1-2 করে আমরা সব তথ্য পাঠিয়েছি। তারপরে রিলিজ করা হচ্ছে। এই তথ্যগুলো না পাঠালে ওখানকার তথ্যগুলো মানে না। আরসিটিভি সংবাদ, গোয়ালপুকুর। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর.এন. টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।